তো আজকে মনে হইলো আপনাদের সাথে একটু ইঞ্জিন অয়েলের বিষয়টা শেয়ার করি। এই সিবিআরটা আমি 2022-এর অক্টোবরের শেষের দিকে কিনছিলাম, আর শুরু থেকেই প্ল্যান করছিলাম যে এইটা ব্রেক ইন পিরিয়ড শেষ হওয়া পর্যন্ত মিনারেল যে ইঞ্জিন অয়েলগুলো আছে সেখান থেকে একটু ভালো মানের একটা 3000 কিলো পর্যন্ত অ্যাটলিস্ট চালাবো। তো ওই অনুযায়ী কিন্তু আমি কন্টিনিউ করে যেতেছিলাম, আর আলটিমেটলি আজকে এখন চলতেছে 2955। তো আমি প্রথম 200 কিলোতে একটা চেঞ্জ করার পরে এরপরে 300, তার মানে মোট 500তে দুইটা চেঞ্জ করছি। আর 500তে চেঞ্জ করার পরে প্রতি 500 কিলোতে একটা করে ইঞ্জিন অয়েল আমি চেঞ্জ করতেছিলাম। লাস্ট যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি সেটা ছিল 2500 কিলো, 2500 কিলোর একটু আগেই, হয়তো বা 2490 বা 95 এমন যখন চলে তখন লাস্ট আমি মিনারেল যে ইঞ্জিন অয়েল সেটা চেঞ্জ করছি। তো তখনও আমি যখন ইঞ্জিন অয়েলটা বের করি বা ড্রেন দেই তখন আমাকে দেখাইতেছিল মেকানিক যে ভাই এটা কিন্তু এখনও বেশ ভালো একটা কন্ডিশনে আছে, এমনকি কালারটাও নষ্ট হয় নাই। তো আমার কাছে মনে হইতেছিল যে আসলে ওইসব দেখে লাভ নাই, যেহেতু নিয়ত করছি এটার ব্রেক ইন পিরিয়ড পর্যন্ত ইঞ্জিন অয়েলটা এভাবেই ফালাবো, আমি ওইভাবেই ফেলে দিছি। তো এবারেরটা আরও ক্লিন হওয়ার কথা, কারণ 450 কিলোর বেশি মনে হয় চলে নাই। ফার্স্ট টাইম যে ঢাকা শহরে বাইক চালানো শুরু করছি তখন থেকে আমি পালসারে বেশিরভাগ সময় ইউজ করতাম হচ্ছে মোবিল ব্র্যান্ডের সুপার 4T, যেটা সেই ইঞ্জিন অয়েলটা। আর পালসারে আসলে অতটা গুরুত্ব দিতাম না, তার কারণ হইতেছে আসলে তখন বাইকের বিষয়ে অনেক কিছুই আসলে নলেজের বাইরে ছিল, মাত্র সেন্স আসতেছে বুঝতেছি, বা টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো আস্তে আস্তে ধ্যান জ্ঞানে আসতেছে। R15 ভার্সন 1 যখন আমি নেই সেটা ছিল 2011। সেই 2011 থেকে আমি R15 বা ইয়ামাহার যে কটা বাইক ইউজ করছি, মূলত R15 ইউজ করছি অনেকগুলা, মানে চেঞ্জ করে করে কালার চেঞ্জ করতাম বা এটা সেটা হাবিজাবি। আমি প্রত্যেকটাতেই মোবিল 1 ইউজ করতাম। তো তখন আসলে সিনিয়র ভাই ব্রাদার হোক বা যারাই হোক সবাই খুব সাজেশন দিত যে এই ইঞ্জিন অয়েলটা ভালো, এবং তখন কিন্তু এইটার দাম এত বেশি ছিল না, একটু কমই ছিল। এখন তো হইতেছে মেবি 1550 বা সামথিং। এখন মোবিল 1 থেকে যে পারফরমেন্সটা পাইতাম সেইটা ছিল আউটস্ট্যান্ডিং, খুব ভালো। ইঞ্জিন সাউন্ডটাও খুব সুন্দর লাগতো, পারফরমেন্স, আর হচ্ছে সবচেয়ে বড় বিষয় ইঞ্জিন খুব ঠান্ডা থাকতো। আমরা ডেইলি ইউজে মাঝে মধ্যেই কিন্তু চেক করতেই পারি যে ইঞ্জিনের কন্ডিশন কী অবস্থায় আছে, বিশেষ করে হিটের অবস্থাটা কেমন, কতটুকু হিট হইতেছে। সিবিআরে যখন আমি শিফট করি 2016-র কথা বলতেছি, তখনও আমি সেই একই মোবিল 1টা দিই। এর মধ্যে লিকুমলি বলেন বা অন্যান্য যেই ভালো ভালো ব্র্যান্ডগুলো আছে তখন অলরেডি বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায়। আমি একটা মজার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমার এরকমও দিন গেছে আমি 4000 4500 একটা ইঞ্জিন অয়েল ইউজ করে ফেলছি, সেটা ছিল মোবিল 1। কারণ যখনই আমি চেক করাইতাম ওরা হয়তো বা বুঝতো না বা জানতো না, কিন্তু আমি জিজ্ঞেস করতাম যে কি অবস্থা, বলতো যে ভাই ঠিক আছে, তো আরও 1000 খানেক চালাইতে পারবেন, ইঞ্জিন অয়েল একদম ফ্রেশ। অথচ আমি 4000 তখন চালায় ফেলছি। তো যাই হোক, 4500 না হইলেও আমি 4200-300তেই ওই ইঞ্জিন অয়েলটা ফেলে দেই, এবং আমি নিজেও যখন ওইটা ড্রেন দেওয়ার সময় দেখি বেশ ভালো কন্ডিশনে ছিল। তো কিছু সময় আসলে ভালো প্রোডাক্ট ইউজ করলে নিজের মন থেকে একটা স্যাটিসফ্যাকশন চলে আসে যে না, আমি যেইটা ইউজ করতেছি সেটাতে অ্যাটলিস্ট আমার বাইকের কোনো ক্ষতি হইতেছে না। আর এই একমাত্র একটা ব্র্যান্ড মোবিল যাদের প্রোডাক্টের কয়েক হাজার কোয়ালিটি আছে, কোয়ালিটি নাই, মূলত হয় ভালো, নাহলে এগুলো হইতেছে সবই ডুপ্লিকেট। আর আমি শুরু থেকে যখন ইঞ্জিন অয়েল কিনি, বিশেষ করে মোবিলেরটা, আমি সোজা চলে যেতাম MJL-এ, তাদের অথরাইজ যেই শোরুম, সেখানে মূলত মোবিলের সব ধরনের প্রোডাক্টই বিক্রি করা হয়, সেখান থেকে কিনতাম। তো তাদের নিয়মটা হইতেছে প্রাইস যেটা আছে সেটাই ফিক্সড, 10 টাকাও কমাবে না, কিন্তু আপনি চাইলে তাদের কাছ থেকে এক কাপ কফি খেয়ে আসতে পারবেন। তো কফিও বিষয় না, দামও বিষয় না, বিষয়টা হইতেছে অথেন্টিসিটির। এই জন্যই কষ্ট করে MJL-এ যাইতাম। আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মোবিলের বিষয়ে, মানে মোবিল ব্র্যান্ডের বিষয়ে আমার কোনো কমপ্লেইন নাই। এখন SPX-এর কথা যদি আসি, শুরু থেকে যারা CBR চালান, বিশেষ করে ইন্দো যেই CBR-টা 2018-19 মডেলের বা এই পর্যন্ত যা যা আসছে সবই হচ্ছে 1200 ml-এর ইঞ্জিন অয়েল দিতে হয়, যেইটা একটা প্যারা হয়ে গেছে। আর আমারও আসলে ডিসিশনটা চেঞ্জ হয়েছে, তার কারণ হইতেছে এগুলো নষ্ট হয় অনেক সময়। দেখা গেছে 2টা ইঞ্জিন অয়েল কিনা লাগে, একটা রেখে দিছি, নিজের কাছেও খারাপ লাগে যে পুরনো জিনিস দিব বা এত মাস পরে। যদিও আমার বাইক ওইভাবে আমি চালাই না, আপনারা নিজেও বুঝতেছেন যে গত বছরের অক্টোবরে কেনা বাইক, এখন প্রায় জুলাই মাঝামাঝি চলতেছে,
আমার বাইক চলতেছে 2900 সামথিং। সো আলটিমেটলি আমি এখন একটা ইঞ্জিন অয়েল পাল্টাইলে সেইটা হয়তো বা চেঞ্জ করতে করতে আবার 3 মাস, হয়তো বা 2 মাস 3 মাস, তো এইরকম পরে থাকলে জিনিসগুলো আসলে ভালো হয় কি না, এই জন্য আমি চেষ্টা করি, বিশেষ করে এখন চেষ্টা করতেছি যে এক্সট্রা কোনো ক্যান আমার যেন না কেনা লাগে। ওই ইঞ্জিন অয়েলটা আমি দিতে চাই যেটা 1200 বা 1300 ml এর বক্সে আসে। তো সেই উদ্দেশ্যে প্লাস যারা সিবিআর এই মডেলগুলো বা আগের মডেলটা ইউজ করেন বা যেই বাইকগুলোতে 1200 ml ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি, তাদের কাছ থেকে জানতে পারি যে SPXটা ভালো। আমার নিজের পার্সোনাল কোনো অভিজ্ঞতা নাই এটা ইউজের। লাস্ট যেই SPXটা আমি ইউজ করছি সেটা ছিল আমার আগের যে বাইকটা স্ট্রিট ফায়ার, সেই স্ট্রিট ফায়ার আমি ওটা ইউজ করছিলাম। আমার কাছে ভালোই লাগছে, খারাপ না, কিন্তু স্ট্রিট ফায়ারটা ছিল পুরনো ইঞ্জিন, আর পারফরমেন্স আসলে বোঝার জন্য ওইভাবে আমি সময় পাই নাই সত্যি কথা। তারপরও চেষ্টা করছি, ভালোই লাগছে। এখন সিবিআরের জন্য আমি অনেকগুলা কিনছিলাম, শেষমেশ 7টা-8টা রাখছি নিজের জন্য, বাকি সবগুলোই বিক্রি করে দিছি। সেখান থেকে একটা নিয়ে আসছি, আজকে সেই SPXটাই চেঞ্জ করব, এখানে ইঞ্জিন অয়েলটা পাল্টাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। 2958, আমি যদি 2958 না বলি, আমি 2960 ধরি, তাহলে ইঞ্জিন অয়েলটা আজকে পাল্টাইলাম, ফুল সিনথেটিক যেটাকে আমরা বলি। আর গত কয়েক মাস খুব একটা দূরে যাওয়া হইতেছে না, কখন কোথায় চলে যায় বা কী ডিসিশন হয় কিছু তো বোঝা যায় না, রেডি অবস্থায় থাকি। আর সিনথেটিকটা লাগানোর পরপরই যে খুব টানা হেঁচড়া করবো বা খুব প্রেশার দিয়ে বাইকটা চালাবো এমনও চিন্তাভাবনা মাথায় নাই, যার কারণে ভাবলাম করে ফেলি, 40 বা 50 কিলো এদিক ওদিক, এমন প্যারা নাই, এই জন্যই চেঞ্জ করে ফেললাম। SPXের বিষয়ে যদি বলতে হয় আরেকটা কথা, সেটা হচ্ছে এদের ক্যানটা অনেক সুন্দর। প্রবলেম হইতেছে মেজারমেন্টের কোনো ইন্ডিকেশন নাই যে 1100 ml বা 1200 ml, হয়তো বা ফুল আমরা জানি 1200 ml, বাট এখান থেকে যদি 100 ml কমাইতে হয়, যেহেতু সিবিআরে আমরা 1100 ml এর বেশি দেই না, 100 ml কমানোর জন্য আপনাকে অনেক কিছুর হেল্প নিতে হয়। আর অনেক কিছুর হেল্প নিতে যায় সেই 100 ml এর অবস্থা পুরো কাহিল হয়ে যায়, বেহাল অবস্থা। তো এই কারণে আমি বেসিক্যালি করি কি, আমার কাছে মতুলের একটা একদম খালি বোতল ছিল, একদম ক্লিন করা, ভেতরে আগের কোনো ইঞ্জিন অয়েল ছিল না। সেইখানে আমি মতুলের বোতলে যেহেতু মেজারমেন্টের ইন্ডিকেশন দেয়া থাকে, তো আমি ওই জায়গাটার থেকে 100 ml কমায় ফেলছি সুযোগে। এখন SPXের পারফরমেন্সটা আমি প্রথম ইঞ্জিন অয়েলে অতটা এক্সপেক্ট করতেছি না। তার কারণ হইতেছে যেহেতু আমার আগে মিনারেল ছিল, আমি এইটা হয়তো বা সর্বোচ্চ 1500 কিলো চালাবো, 1500-র পরে সেকেন্ড যে ইঞ্জিন অয়েলটা দিব SPX, সেইখান থেকে আমি হয়তো বা ফিডব্যাক নেওয়া শুরু করব। আর একদম ইনস্ট্যান্ট যে সব কিছু চেঞ্জ হয়ে যায় ইঞ্জিন অয়েলের পরপর, এইটা একদম বোকামি, এটা ভাবাটাও বোকামি। একটু সময় দিতে হয়, আস্তে আস্তে চলতে চলতেই আপনি ডিফারেন্সগুলো বুঝতে পারবেন। বাট মোবিল 1 ইউজ না করার যে প্রথম কারণ সেটা হইতেছে আমাকে 2 লিটার কিনতে হবে, যেহেতু 1100 বা 1200 ml তাদের কোনো ক্যান নাই। দেখা গেছে একটা ভাঙলে অযথা নষ্ট হয়, আবার অনেক সময় দেখা গেছে আমার জন্য এত লং টার্ম পরে ওই খোলা ইঞ্জিন অয়েলটা যে দিব নিজের কাছেও আসলে খারাপ লাগে। এই কারণে ইঞ্জিন অয়েল SPXটাই নিলাম। SPXটা সিবিআরে বেশিরভাগ বাইকাররা ইউজ করে, সবার কাছ থেকে ভালো শুনছি। আর অবশ্যই জিনিস ভালো, নাইলে তো আর মানুষ এভাবে বলবে না। এখন দেখি যদি পারফরমেন্স ভালো আসে তাহলে এটাই কন্টিনিউ করব। যদিও আমি অনেক বড় সড়ো বোকামি করছি, বললাম একটু আগে, আমি একসাথে 24টা নিয়ে নিছি। 24টা নিয়ে এখন দেখতেছি যে আমি যেই স্টাইলে বাইক চালাইতেছি, এই 24টা শেষ করতে করতে আমার 10 বছর লাগতে পারে। যাই হোক, এই ছিল আজকের মতো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে বাইক রাইড করবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।